নমস্কার বন্ধুরা, সুলতান বাবুর বাগানের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সম্পূর্ণ নতুন ব্লগ, যেখানে আমরা চেষ্টা করছি সমস্ত গাছ বন্ধুদের কাজে লাগবে এরকম বিষয়গুলিকে নিয়ে ভিডিওতে আসার। ঠিক সেই রকমই একটি সময় উপযোগী বিষয়কে নিয়ে আজ আমরা চলে এসেছি আপনাদের সামনে। এখন চলছে প্রচণ্ড তাপপ্রবাহ, প্রায় প্রতিদিনই 46-47 ডিগ্রি উঠে যাচ্ছে টেম্পারেচার। তো এই সময় গাছ বন্ধুদের কাছে সবথেকে বেশি চিন্তার ভাঁজ ফেলেছে যে জিনিসটা, সেটা হলো গাছকে কি করে রক্ষা করব এই প্রচণ্ড তাপপ্রবাহের হাত থেকে। এই সময় গাছে দেখবেন প্রচণ্ড পোকা ধরে যাচ্ছে, গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছ ঝিমিয়ে পড়ছে, আরও নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে এই প্রচণ্ড তাপপ্রবাহে। তো এই সময় গাছকে আমরা কিভাবে রক্ষা করব এই গরমের তাপমাত্রা থেকে, সেই বিষয়টিকে নিয়েই আজকে আমরা আলোচনা করব। সকলকে শোনার অনুরোধ রইল। আজকে এই সমস্ত বিষয় নিয়ে বলবেন সুলতান বাবুর বাগানের কর্ণধার মিস্টার সুরাজ আহমেদ। আমি অনুরোধ করব তাকে বলার জন্য। প্রথমেই যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করার, যে এখন এত তাপমাত্রা এবং এই তাপমাত্রার জন্য অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলছে যে গাছগুলোকে কেমন করে রক্ষা করবেন। খুবই সহজ সরল ব্যাপার, তেমন কোনো কিছু নয়। আপনিও যেমনভাবে এই গরমের মধ্যে বেঁচে রয়েছেন, সমস্ত গাছও সেরকমভাবেই বেঁচে থাকবে। তো এই সময় সবার প্রথম নিয়ে কিছু আমরা একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, এই ভিডিওটা একটু লম্বা হবে, ইচ্ছাকৃতভাবে লম্বা করা নয়, অনেকটা ইনফরমেশন দেওয়ার জন্যই লম্বা করা ভিডিওটাকে। তো একটু মনোযোগ দিয়ে শুনবে, আপনাদের মনে হয় কাজে লাগবে। তো প্রথমে এই সময় যেটা দেখা যায় যে খুব তাপমাত্রার জন্য বেশ কিছু পোকামাকড়ের উপদ্রব শুরু হয়। গাছে বিভিন্ন রকমের পোকা, লেদা পোকা, তারপরে আপনার জুয়ো পোকা, এই সময় মিলিবাগ টিলিবাগ, অনেক রকমের অনেক কিছু পোকা হয়। তো এবার বিভিন্ন পোকার জন্য বিভিন্ন রকমের আলাদা আলাদা পেস্টিসাইডগুলো ইউজ করা হয়। তো আমরা আজকে খুব কমন কিছু নয়, একটা কমন আপনাদেরকে বলবো। এই সময় এটা একটু দিয়ে রাখলে গাছের জন্য একটু উপকার পাবেন। তো সবার জন্য একটা আমরা ফাঙ্গিসাইড বেছে নেবো, যেটা ফাঙ্গাস থেকে রক্ষা করবে গাছগুলোকে। এটা তার জন্য দেখাচ্ছি, এটা স্যাপটা আপনারা সবাই চিনেন। তার জন্য এটা আমরা প্যাকেটটা দেখাচ্ছি না, জাস্ট এইটা দেখাচ্ছি। তো এই স্যাফের আপনার কাজ হচ্ছে ফাঙ্গাসকে প্রতিরোধ করা। গাছে যেরকম ধরনের কোনো কিছু ফাঙ্গাস, সেটাকেও প্রতিরোধ করবে। এবং তার সঙ্গে আমরা একটা পেস্টিসাইড বেছে নিয়েছি, যেটা নাম হচ্ছে লেন্সার গোল্ড। আচ্ছা, এই সবার আগে প্রথমে একটু বলে রাখি যে আমি যেটা এইখানে দেখালাম, একটা পেস্টিসাইড এবং একটা ফাঙ্গিসাইড, এটাই যে আপনাদেরকে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনাদের বাড়িতে যেগুলো রয়েছে, একটা আপনি ফাঙ্গিসাইড আপনি সেটার মতো করে ব্যবহার করতে পারবেন, এবং পেস্টিসাইডও সেরকম একটা ব্যবহার করতে পারবেন। তো এইগুলো যেরকম সাধারণভাবে স্যাপ 1 লিটার জলে 2 গ্রাম, এবং এই লেন্সার গোল্ড, আমরা এটা লেন্সার গোল্ডটাকে বেছে নিয়েছি, এটা 1 লিটার জলে এটাও 2 গ্রাম, দুটোকে একসঙ্গে অ্যাড করে দিয়ে গাছে স্প্রে করবেন, হয় সকালে না হয় বিকেলে। সকালেও করতে পারেন যখন একবারে তাপমাত্রা থাকবে না, নইলে বিকেলে করতে পারেন। সব থেকে বেটার হয় যদি বিকেলে করেন, কারণ পোকামাকড়ের উপদ্রবগুলো সব থেকে বেশি দেখা যায় রাত্রেবেলা। সুতরাং বিকেলের দিকে করলে বেশ বেটার হয়। এইটা দিয়ে দেওয়ার পরে আপনাকে 3 থেকে 4 দিন পরে যেটাকে আপনাকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফ্ল্যাশ এবং বায়োটনিক। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো জিনিস, যেটা আপনাকে এই সময় গাছকে কিন্তু রক্ষা করার কাজে লাগবে। এই দুটো জিনিস দিয়ে অনেক কিছুই কাজ হয়। তো এই সবের আগে সব কিছুর প্রথমে একটা জিনিস যেটাকে বলে রাখি আপনাদেরকে, যে এই সময় গাছের মাটিতে খাবার দেওয়াটা থেকে বিরত থাকুন।
অনেকেরই আমাদের ধারণা গাছকে রেগুলার খাবার না দিলে গাছ খাবে কি, মরে যাবে, বৃদ্ধি হবে না। এই এই ধারণাটা থেকে একটু বেরিয়ে আসুন। হ্যাঁ, গাছের প্রয়োজন অনুযায়ী খাবার দেবেন, কিন্তু এত টেম্পারেচারে গাছের মাটিতে খাবারটা দেবেন না। এই সময় শুধুমাত্র গাছকে আপনারা প্লেন জল দিন, সেটা আপনার পরিমাণ মতো। যদি সারাদিনে একবার দিলেই যদি সাফিসিয়েন্ট হয় তাহলে একবার দেবেন, যদি একবারে দেখেন যে না সাফিসিয়েন্ট হচ্ছে না তাহলে দুবার দেবেন, সকাল এবং বিকেলে। এবার আমরা যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব, অনুখাদ্য এবং ভিটামিন। এই অনুখাদ্য কিন্তু এই সময়টার জন্য খুব উপযোগী একটা খাবার। এই অনুখাদ্য সবার প্রথমে বলে রাখি, এই অনুখাদ্য হিসেবে আমরা যে ফ্ল্যাশটাকে চুজ করেছি, এইটা কিন্তু ফ্ল্যাশ কোম্পানির কোনো রকমভাবে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য নয়, বা এই প্রোডাক্ট আমরা কোনোভাবে বিক্রিও করি না। শুধুমাত্র এই প্রোডাক্টগুলো আমরা আমাদের নার্সারিতে ব্যবহার করি এবং নার্সারিতে ফল দেখার পরে আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং তার জন্য ফ্ল্যাশটা দেখাচ্ছি। এই ফ্ল্যাশের পরিবর্তে আপনারা অন্য কোনো নামেরও নিতে পারেন, শুধুমাত্র ভেতরের যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো থাকলেই হবে, সেটা আলাদা নামও নিতে পারেন। তো এই ফ্ল্যাশের মধ্যে রয়েছে আপনার বোরন রয়েছে, জিঙ্ক রয়েছে, মলিবডেনাম হচ্ছে আপনার সীসা, কপার রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে। তো এরকম ধরনের 5টা এলিমেন্টস রয়েছে। এই 5টা এলিমেন্টস কিন্তু গাছের জন্য খুব উপযোগী একটা বিষয়, যে এলিমেন্টসগুলো আপনি কিন্তু এনপিকের মধ্যে পান না, বা সহজে যে কোনো খাবার মধ্যে দিয়ে এটা চট করে পাওয়া যায় না। হয়তো অনেক রকম খাবারের ফরমেশনের মধ্যে দিয়ে এই জিনিসগুলোকে পাওয়া যায়, কিন্তু একসঙ্গে এই জিনিসের কম্বিনেশনটা আপনি যে কোনো সারের মধ্যে দিয়ে চট করে পাবেন না। সুতরাং এই একটা কম্বিনেশন আপনার জন্য তৈরি রইল, এই কম্বিনেশনটা। তার সঙ্গে এখানে এটা একটা পিজিআর টাইপেরই জিনিস, যেটার নাম হচ্ছে বায়োটনিক প্লাস। আপনি এছাড়া অন্য কোনো কিছুও ব্যবহার করতে পারেন। এটার মধ্যে যেটা রয়েছে মেনলি দুটো জিনিস রয়েছে, অ্যামাইনো অ্যাসিড আর হিউমিক অ্যাসিড, এছাড়া আর কিছুই নেই। এখন আপনাদেরকে কি করতে হবে, যে এই ফ্ল্যাশটা আমি একটু খুলে দেখাচ্ছি, ফ্ল্যাশটা দেখতে কেমন, ভেতরটা সিল করাই রয়েছে, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা এরকম একটা হলুদ কালারের গুঁড়ো, তারও সঙ্গে আরও কিছু সবুজ, কিছু কালার দেখা যায়, কিন্তু এরকম একটা গুঁড়ো গুঁড়ো ডাস্ট ফ্ল্যাশটা। তো এইটাকে আপনাকে 1 লিটার জলে 2 গ্রাম নিতে হবে। 2 গ্রাম একটু মেপে নেবেন, সাধারণভাবে ওই চায়ের চামচে করে হাফ চা চামচ, প্রায় 2 গ্রাম হয়ে যায়। তার সঙ্গে এটাকে 1.5 ml অ্যাড করবেন 1 লিটার জলে, দিয়ে ভালো করে শেক করে এটাকে গুলে নেবেন। তারপরে এটা গাছে স্প্রে করবেন, আইদার সকালবেলা যখন সূর্যের তাপ কম থাকে, আর একবারে বিকেলের দিকে যখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে এবং তাপ একেবারে প্রায় নেই, মানে কমে আসছে সূর্যের তাপটা, সেই সময়টাতে স্প্রে করবেন। এইটা স্প্রে করার পরেই আপনারা লক্ষ্য করবেন গাছের পাতাগুলো কয়েক ঘন্টার মধ্যে একটু চকচকে ঝলমলে হয়ে যাচ্ছে। এই দুটো জিনিস যদি আপনি ব্যবহার করেন, শুধুমাত্র এখন নয়, এই দুটো জিনিস আপনি যদি সারা বছরই যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন গাছের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। এটা মেনলিভাবে যেটা করে, আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে প্রচুরভাবে বাড়িয়ে তোলে ও বিভিন্নভাবে ইমিউনিটি পাওয়ারটাকে গ্রোথ করায়। তাতে আপনার সমস্ত রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে গাছটা লড়াই করার একটা শক্তি পায়। এই দুটো আপনি দিয়ে দিলেন। এই দুটো দেওয়ার পরে এই দুটো সাধারণভাবে 10 দিনে একবার করে দিলেই হয়। 10 দিনে একবার একটু রুটিন মাফিক দিয়ে দেবেন। তারপরে যেটা আপনাকে বললাম যে হ্যাঁ, গাছে খাবার এই সময় মাটিতে দেবেন না, কিন্তু গাছের খাবার হিসেবেও কিন্তু আপনাকে কিছু ব্যবহার করতে হবে, যেগুলো হচ্ছে আমরা যেটা দেখাবো এনপিকে সার। এই এনপিকে ফার্টিলাইজারগুলো সাধারণভাবে জলে গুলে পাতায় স্প্রে করলেই হয়, এগুলোকে মাটিতে দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। এই এনপিকে সার দিলে আপনার গাছের যে খাবারটা
ঘাটতি পড়ছে, এ কিন্তু সেই ঘাটতিটা আপনার পূরণ করে দেবে। কারণ এই সময় সাধারণভাবে দেখা যায় যে গাছে জলের পরিমাণটা একটু বেশি পড়ছে, মাটি বারবার একটু ধোয়া হচ্ছে, তাতে একটু গাছের পরিমাণে খাবারের পরিমাণটা ন্যাচারালভাবে একটু কমতেই থাকে। সুতরাং এইগুলো কিন্তু ডাইরেক্ট আপনার গাছকে খাবারটা দেবে। তো এই হিসেবে যেরকমভাবে এরকম ধরনের একটা প্যাকেটে আছে এইগুলো এনপিকেগুলো। তো এখানে যেটা এনপিকেটা রয়েছে, আমি যেটা আপনাকে প্যাকেটটা দেখাচ্ছি সেটা 126100, মানে এখানে আপনার 12 ভাগ এনপিকে, যদি এনটা হয় তাহলে এনটা 12 ভাগ রয়েছে, আপনার পিটা রয়েছে 61 ভাগ, এবং কে অর্থাৎ পটাশ বা কোলিয়ামটা এখানে 0 রয়েছে। এছাড়াও আপনারা 19-19-19 বা 20-20-20 এগুলো একটু ব্যবহার করেই থাকেন, কিন্তু এটা মানে 19-19-19 20-20-20 ব্যবহারেরও একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? এই 19-19-19 এই ব্যালেন্স ফার্টিলাইজারটা যখন আপনি ইউজ করবেন, এটার মধ্যে পটাশটা থাকার জন্য যেগুলো খুব ছোট চারা গাছ যেগুলোকে দিচ্ছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ওর বৃদ্ধি ব্যাহত হচ্ছে, এবং ছোট ছোট চারা গাছের মধ্যে ফুল ফল এসে যাচ্ছে, গাছটা যেন ম্যাচিওর হওয়ার আগেই যেন ফুল ফল ফুটিয়ে দিচ্ছে, এবং ফুলের সাইজও বড় হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা। সুতরাং এটার তাই জন্য চারা গাছের ক্ষেত্রেও হলে তাহলে এটা বেশ উপযোগী, কারণ এখানে পটাশটা 0 রয়েছে। তো এইটা আপনারা সাধারণভাবে যেটা অ্যাপ্লাই করা হয়, সাধারণভাবে ডোজ হিসেবে বলা হয় যে 15 লিটার জলে 100 গ্রাম পর্যন্ত এটাকে ব্যবহার করা যেতে পারে। মানে 15 লিটার যদি একটা ব্যারেল, একটা বড় ব্যারেলের যদি যেগুলোকে নার্সারিতে ইউজ করা হয় 15 লিটারের ট্যাঙ্ক, সেটার মধ্যে এটাকে 100 গ্রাম পর্যন্ত ইউজ করা হয়। কিন্তু আমি এটাকে বলবো আপনারা 100 গ্রাম ইউজ করবেন না, আপনারা এটা হাফ ইউজ করুন। মানে 15 লিটার জলে আপনারা 50 গ্রাম দিতে পারেন, বা 1 লিটার জলে 2.5-3 গ্রাম দিলেই এটা ভালোভাবে কাজ করবে। এটা 126100 এটা দেওয়ার পরে এটা শুধুমাত্র তারপরে আপনারা তার 15 দিন পরে এটা হচ্ছে আপনার 0050, এটা শুধুমাত্র পটাশ রয়েছে, এটাকেও সেই সমপরিমাণ এতে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে গাছের খাবারটাও পুরোপুরিভাবে পাচ্ছে। সুতরাং তাহলে আমরা এই 3টে জিনিস যদি আপনারা সঠিকভাবে একটু যদি মেনটেন করে হাঁটেন, তাহলে কিন্তু আপনাদের গাছটা বেশ সুস্থ থাকবে। প্রথমত একটা পেস্টিসাইড ফাঙ্গিসাইড ইউজ করা, সেটা ঘুরিয়ে ফিরিয়ে আপনি ইউজ করতে পারেন। তারপরে একটা অনুখাদ্য ভিটামিন ইউজ করা, এই অনুখাদ্য এবং ভিটামিন সেটা যে কোনো অনুখাদ্য হতে পারে, এরকম 5টা এলিমেন্ট রয়েছে এরকম একটা ভিটামিন, এবং এই এনপিকে যদি আপনারা এরকমভাবে ব্যবহার করেন, তাহলে আপনাদের গাছগুলো দেখবেন সুস্থ সবল স্বাভাবিকভাবেই রয়েছে, এবং এই গ্রীষ্মের এত তাপমাত্রাও ওরা সুন্দরভাবে সহ্য করে চলেছে, কিছু অসুবিধা হচ্ছে না। সর্বোপরি লাস্টে আরও একটা জিনিস বলি যে ছাদে যদি বাগান হয়, তাহলে আপনারা গ্রিন শেড নেটও ব্যবহার করতে পারেন। একটা সবুজ রঙের দেখবেন বিভিন্ন নার্সারিতে একটা ওপরে একটা ছাউনির মতো দেওয়া হয়, ওটাই গ্রিন শেড নেট। এটা বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী পাওয়া যায়, কিছুটা 50%, কোনো 90%। সাধারণভাবে 50% নিলেই কাজ চলে। এটাকে ছাদে গাছের ওপরে প্রায় 6-7 ফিট ওপরে একটু টানভাবে লাগিয়ে দেবেন। এটা না ঝড়ে, মানে এটা বাতাসও আটকায় না, জলও আটকায় না। সুতরাং জল বাতাস যেহেতু আটকায় না, সেহেতু আপনার এখানে ছিঁড়ে পড়ারও কোনো কিছু ভয়ও থাকে না। এটা আপনার গাছকে বেশ ভালোভাবে একটা শেড দেবে এবং গাছটাকে রক্ষা করবে প্রচণ্ড তাপ থেকে। তাছাড়াও নিচের যে টেম্পারেচার, আপনি যেখানে বাস করছেন সেটারও টেম্পারেচার অনেকটাই কমিয়ে দেয়, এটা আরও একটা বেনিফিট। সুতরাং সেটাও ব্যবহার করতে পারে। আশা করি এই সকলগুলোর মাঝে আমরা কিছুটা ধারণা দিতে পারলাম যে এই সময় আপনারা গাছে কি ব্যবহার করবেন এবং কেমন করে হাঁটবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের ভিডিওটাকে একটু লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।